আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি নাজাব কুকিং। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শাহি টুকরা। শাহি আইটেমের মধ্যে এই শাহি টুকরা রেসিপিটাই খুবই ইজি এবং খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। পারফেক্টভাবে শাহি স্বাদ রেখে কিভাবে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বিডি নাজাব কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শাহি টুকরা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এবং ঘিয়ের মধ্যে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ কিছু কাজু, পেস্তা, কিচমিচ। এগুলোকে এখন আমি এই ঘিয়ের মধ্যে ফ্রাই করে নেব। হালকা একটু ভেজে নিলে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে, তাই অবশ্যই এই স্টেপটা আপনারা ফলো করবেন। তবে আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন, তবে এর স্বাদটা শাহি ফ্লেভারের করতে হলে অবশ্যই ঘি দিয়েই এই বাদামগুলোকে ভেজে নিতে হবে। বাদামগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন অন্য একটি প্যান চুলায় বসিয়ে দিয়ে তার মধ্যে 1 কেজি পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। এই দুধটাকে আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। দুধটাকে আমি এখন মিডিয়াম ফ্লেমে একেবারে ঘন করে নেব, যেন 1 কেজি থেকে হাফ কেজি পরিমাণে হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে ঘন হয়ে গেছে। দেখুন আমার দুধটা কতটুকু কমে এসেছে আর দুধটা কতটা গাঢ় হয়ে গেছে দেখেই আপনারা বুঝতে পারছেন। এই পর্যায়ে এই দুধের মধ্যে আমি সেই বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আর একটু ঘন করতে রেখে দেব। চুলায় দুধটা বসিয়ে রেখে এবার অন্য একটি পাত্রে হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি এবং হাফ টেবিল চামচ পরিমাণ স্যাফরন নিয়েছি। এবার স্যাফরনটাকে দুধের সাথে মিশে রেখে দেব। এটা দিলে এই শাহি ফ্লেভারের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে এবং স্যাফরনের নিজস্ব একটি কালার আছে, যেটার কারণে শাহি টুকরাটি দেখতে খুবই সুন্দর লাগবে। ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে চুলোতে রাখা জাল করা দুধের মধ্যে স্যাফরনটাকে ঢেলে দেব। তার সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট বার অনুযায়ী দিয়ে নেবেন। চিনি দিয়ে চুলাতে রেখে মিডিয়াম ফ্লেমে এই মালাইটাকে জাল করে নেব। যতটা ভালো জাল করতে পারবেন এবং ঘন হবে ততটাই স্বাদ হবে এই শাহি টুকরাটি খেতে। জাল করতে করতে আমার মালাইটা কিন্তু একেবারে রেডি। এবার অন্য একটি পাত্র চুলায় বসিয়ে দিয়ে 2 কাপ পরিমাণ পানি দিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 2-1টি বলক তুলে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2টি এলাচ। এলাচটা দিলে এই শিরাটার ফ্লেভারটা খুবই সুন্দর লাগবে। ভালোভাবে 2-1টি বলক তুলে নিলেই হবে, তেমন একটা আঠালো শিরা তৈরি করার কোনো প্রয়োজন নেই। হালকা একটু আঠালো শিরা হলেই চলবে। 2টি বলক উঠে এসেছে, শিরাটা আমার একেবারে রেডি। এবার চুলো থেকে নামিয়ে নেব। এখন যে ব্রেডটা দিয়ে আমি শাহি টুকরাটি তৈরি করব, এটা হচ্ছে সেই ব্রেড। আপনারা যে কোনো ব্রেড দিয়ে শাহি টুকরাটি তৈরি করে নিতে পারবেন। শাহি টুকরা শেপ তৈরি করার জন্য আমি এখন ব্রেডের চারো সাইডের মোটা অংশগুলোকে কেটে নেব। আপনারা চাইলে না কেটেও শাহি টুকরাটি তৈরি করতে পারেন, এতে স্বাদের কোনো হেরফের হবে না, তবে দেখার সৌন্দর্যের জন্য কেটে নিলাম। এরপর আমি এই ব্রেডটার পিসটাকে মাঝখান থেকে কেটে টুকরো করে নেব। সব ক্ষেত্রেই দেখা যায় শাহি টুকরা এই ডিজাইনেই সবাই তৈরি করে থাকেন, তবে আপনারা চাইলে স্কোয়ারভাবেও শাহি টুকরাটি তৈরি করে নিতে পারবেন। এইভাবে করে সবকটি ব্রেড আমি কেটে নেব। সবকটি ব্রেড আমার কেটে নেওয়া হয়ে গেছে। ব্রেডের যে সাইডের অংশগুলো সেগুলো ফেলতে যাবেন না, সেগুলো দিয়ে খুব সহজে ব্রেড ক্রাম্ব তৈরি করা যায়। এবার ব্রেডগুলোকে আমি একটু ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। অবশ্যই বাটার দিয়ে এই ব্রেডগুলোকে ভেজে নিতে হবে, তাহলে এর স্বাদ খুবই ভালো আসবে। তবে আপনারা চাইলে 2 টেবিল চামচ তেল এবং 1 টেবিল চামচ ঘি দিয়েও এই কাজটি করে নিতে পারেন। হালকা করে 2 পিঠ এপাশ ওপাশ 2 মিনিট করে ভেজে নেব। ভেজে নিলে ব্রেডগুলো খুবই ক্রিস্পি টাইপের হয়ে যাবে, দেখতেও খুবই সুন্দর লাগবে। হালকা ব্রাউন কালার করে এইভাবে সবকটি ব্রেড আমি ভেজে নেব।
দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। ভাজার পরে এর কালারটাও খুবই সুন্দর লাগছে এবং খুবই ক্রিস্পি হয়েছে ব্রেডটা। এইভাবে করে ভেজে নিলে ব্রেডটা যখন শাহি মালাইতে ডোবানো হবে তখন কিন্তু ব্রেডটা ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। সবকটি ব্রেড আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে চিনির শিরাটি তৈরি করেছিলাম সেই শিরার মধ্যে আমি ব্রেডগুলোকে একটু ভিজিয়ে নেব। বেশিক্ষণ ভেজানোর কোনো প্রয়োজন নেই। একটি ব্রেড নিয়ে এক পাশ ভিজিয়ে তারপর আবার উল্টো করে আরেক পাশ ভিজিয়ে নিয়ে সাথে সাথে তুলে নিতে হবে। তুলে নিয়ে কিছুটা শিরা ঝরিয়ে নিতে হবে এইভাবে করে। তারপর সাথে সাথে যে ডিশের মধ্যে আপনি শাহি মালাইটি রেডি করবেন সেই ডিশটির মধ্যে সরাসরি ব্রেডটাকে রেখে দেব। এইভাবে করে সবকটি ব্রেড চিনির শিরায় ভিজিয়ে নেব। খুবই ইজি এবং খুবই অল্প সময় লাগে এই শাহি টুকরাটি তৈরি করতে। সবকটি ব্রেড আমার চিনির শিরায় ভেজানো হয়ে গেছে। এইভাবে করে সাজিয়ে নিলাম। এবার যে মালাইটা তৈরি করেছিলাম উপর থেকে মালাইগুলো আমি ঢেলে দিচ্ছি। অনেকক্ষণ জাল করার কারণে কিন্তু মালাইটা আমার সর পড়ে গিয়ে খুবই গাঢ় হয়ে গেছে। দেখতে খুবই ইয়ামি লাগছে, খেতেও কিন্তু এর স্বাদ খুবই অসাধারণ। আশা করব আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন শাহি টুকরাটি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।